ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টারের যে প্লে রয়েছে, প্লে বা নাটক রাইডার্স টু দ্য সি, সেই নাটকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জাস্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা এই পিডিএফের মধ্যে দেখব এই গল্পটা, যে নাটকটা, যে স্টোরি রয়েছে সেটা তোমাদের সামনে খুব সহজভাবে বাংলায় তুলে ধরা হয়েছে। অনেক বড় নাটক এবং অধিকাংশ স্টুডেন্টকেই দেখেছি তারা লাইন বাই লাইন পড়তে চায় না, তবে তোমাদের সামনে লাইন বাই লাইন বাংলা মানে সহ তোমাদের সামনে তুলে ধরা হবে অবশ্যই। যদিও তুলে ধরা হয়নি এখনও, কিছু প্রবলেমের জন্য বেসিক্যালি নাটকটা করা থাকলে যদি স্টুডেন্টদের মধ্যেই সেই ধৈর্য না থাকে তো করার মানে হয় না, তো সেটা আমি দেখি না বলে আর করাইনি, বাট অবশ্যই সেটা তোমাদের সামনে তুলে ধরা হবে পরবর্তীতে। তো নাটকটার সংক্ষিপ্ত সার তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। বেসিক্যালি এটা তো একটা ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি মানেই যেন লাস্টে কিছু না কোনো কিছু একটা বিয়োগান্তক ব্যাপার থাকবে, বিয়োগান্তক নাটক বলা হয়। এই নাটকের যে ক্যারেক্টারগুলো রয়েছে, মরিয়া, শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার, দ্য হিরোইক ফিগার। তো সে একদম ধরো সেন্ট্রাল যে ট্রাজিক ফিগার রয়েছে, মেন ক্যারেক্টার। তার মেয়ে, তার মেয়েরা, তার ধরো প্রত্যেকটা ছেলে সমুদ্রে মারা গেছে, তার স্বামী, তার শ্বশুর, প্রত্যেকেই সমুদ্র সমস্ত কিছুকে কেড়ে নিয়েছে তার কাছ থেকে। তো এখান থেকে এই নাটকের মধ্যে ট্র্যাজেডির মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা বাংলাটা দেখলে অলমোস্ট তোমাদের একটা ধারণা এসে যাবে এই প্লে সম্পর্কে। যারা প্লেটা পড়বে না বা পড়োনি, কোনো অসুবিধা হবে না খুব একটা। অবশ্যই পড়লে ভালো, বাট না পড়লে অসুবিধা হবে না তোমরা যদি এই বেঙ্গলি এক্সপ্লেনেশনটাও দেখে নাও, এখানে যে সারসংক্ষেপটা রয়েছে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা প্রথমে তোমরা দেখবে সেটা হলো ডিসকাস দ্য থিম অফ ফেট অ্যান্ড হেল্পলেসনেস ইন রাইডার্স টু দ্য সি। এখানে ভাগ্য, বিশেষ করে যে কোনো ট্র্যাজেডির মধ্যে না ভাগ্য, ফেট, ডেস্টিনি এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, অতিজাগতিক একটা বিষয়ের মতো। তো সেটাও দেখবে এখানে ফেটের রোলটা মূলত এই প্রশ্নটা নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমাদের প্রত্যেকটা আনসারের চেষ্টা করেছে না একটাই লাইনকে বারবার ইউজ করার। বেসিক্যালি তোমরা যখনই কোনো আনসারকে খাতায় লিখবে সবসময় চেষ্টা করবে একটা লাইন, যে একটা হোক বা দুটো হোক, হার্ডলি দুটো। তো যদি হুবহু তোমরা সেই পার্টিকুলার টেক্সট, কবিতা লিখলে কবিতা থেকে, গল্প লিখলে গল্প থেকে, প্লে বা ট্র্যাজেডি বা যে কোনো প্লে বা কোনো নাটক হলে সেইখান থেকে সরাসরি, বাংলার ক্ষেত্রেও চলবে, যে কোনো সাহিত্য বা লিটারেচারের সাবজেক্টের জন্য তোমরা এটা কিন্তু করতে পারো। সরাসরি সেই টেক্সটটা থেকে তোমরা লাইন তুলতে পারো, এতে কিন্তু তোমাদের যে আনসারটা সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, তোমাদের উত্তরটা। যেমন এখানে সহজ লাইনটা ইউজ করা আছে, দেয়ার অল গন নাও অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। তারা তো সবাই চলে গেছে, মানে মারা গেছে, তার তো সকল ছেলেরা মারা গেছে, সমুদ্র ধরো মরের সকল ছেলেরা, তার স্বামী, শ্বশুর, সমুদ্র তার সকল বিষয়কেই কেড়ে নিয়েছে অলমোস্ট। তো আমাদেরকে অবশ্যই এবার সন্তুষ্ট হওয়া উচিত। আর ডেস্টিনি, ভাগ্য কী কেড়ে নিতে পারে আমার থেকে, এরকম একটা ব্যাপার। এর মধ্যে যে সিম্বলিজম, প্রতীকের ব্যবহার হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। সিম্বলসগুলো ভালো করে দেখবে, এবং বিশেষ করে এখানে যে সমুদ্র কীভাবে ন্যারেটর, রাইটার কীভাবে গুরুত্বপূর্ণ একটা সিম্বল হিসেবে ব্যবহার করেছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সিটা এখানে কীভাবে একটা প্রমিনেন্ট সিম্বল হয়ে উঠছে সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো এই সি এর বিষয়টা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, আর পুরো সিম্বলিজমটাই তোমরা দেখে রাখবে। এছাড়াও এখান থেকে মরের যে ক্যারেক্টার, মরে তোমরা জানো যে এই নাটকের মধ্যে সে কিন্তু একদমই সেন্ট্রাল ফিগার, সেন্ট্রাল ট্রাজিক ফিগার। তো ট্র্যাজেডির মেন যে ক্যারেক্টার বা ফিগার সে তো মরিয়া। তো তার ক্যারেক্টার খুব ভালো করে দেখবে। এক্ষেত্রেও আমরা এই লাইনটাকে ইউজ করেছি, সুতরাং এই লাইনটা তোমরা মুখস্থ করলে কিন্তু যে কোনো আনসারে কিন্তু ইউজ করতে পারবে, সুতরাং এই লাইনটা কোনোভাবে কিন্তু কেউ মিস করো না, দে আর অল গন নাও অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। দেন 4 নম্বর এই যে কোয়েশ্চেনটা, সিগনিফিকেন্স অফ দ্য এন্ডিং অফ দ্য প্লে। এই যে নাটকের শেষটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এছাড়াও এই নাটক থেকে তোমাদের প্রশ্ন লাইন তুলেও আসতে পারে, তোমাদের সামনে সেগুলো আমরা বারবার তুলে ধরি। তবে এই যে 4টে কোয়েশ্চেন আনসার তোমাদের সামনে আমরা শেয়ার করলাম, তুলে ধরলাম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা অধিকাংশ টপিক, নাটকের মধ্যে থেকে টপিক বা বলতে পারো অধিকাংশ জায়গায় কিন্তু কভার করছে, সে কারণে এটা তুলে ধরা হলো। এবং বিশেষ করে আমরা দেখে থাকি যে প্রতি ইয়ারে কিন্তু যে নাটকটা থাকে সেখান থেকে একটা ক্যারেক্টার রিলেটেড কোয়েশ্চেন থাকেই থাকে। এবং যেহেতু এবারে সবথেকে গুরুত্বপূর্ণ ধরো এর মধ্যে ক্যারেক্টার হলো মরিয়া, এছাড়াও অন্য ক্যারেক্টার রয়েছে, আর মরিয়া ক্যারেক্টারটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা মরিয়া ক্যারেক্টারটা গুরুত্ব সহকারে এখানে দেখতে বলছি। তোমরা মনে করলে এই ক্যারেক্টার স্কেচ এটা পয়েন্টের থ্রু লিখতে পারো, বা এরকম গল্পের মতন করেও লিখতে পারো।
কোনো অসুবিধা নেই, তবে যে কোরেশন লিখবে সেটা কিন্তু চেষ্টা করবে সবসময় নিচে আন্ডারলাইন করে দেওয়ার, এবং ডাবল কোরেশনের মধ্যে সেটা কিন্তু রাখবে। আর শুধুমাত্র ইংরাজি নয়, তোমরা এখানে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের আর্টসের যে কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন বেঙ্গলি বলো, অ্যারাবিক বলো, ইসলামিক হিস্ট্রি বলো, ইসলাম স্টাডিজ বলো, থিওলজি, বিভিন্ন রকম আরও সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট, যেমন ধরো শিক্ষাবিজ্ঞান, এডুকেশন বলো, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এই ধরনের যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু তোমরা ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং, তোমরা ক্লাস বলো, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক চ্যাপ্টারে তোমরা নোটস বলো, পিডিএফ বলো, বা তোমরা ইভেন লাস্ট মিনিট সাজেশন সবটাই কিন্তু খুব ইজিলি তোমরা অ্যাফোর্ড করতে পারো, এবং খুবই স্বল্প মূল্যে অলমোস্ট সেখানে মানে টাকাটা ম্যাটারই করে না, যারা অন্ততপক্ষে নিয়েছে তারা নিশ্চয়ই জানে। তো তোমরা অনলাইনে ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারো এই যে নাম্বারটা, কিংবা এখানে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে তাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, এবং তোমরা লাস্ট মিনিট সাজেশন, রিভিশন ক্লাস বা লাস্ট মিনিট সাজেশন, একদম নোটস বলো, কোয়েশ্চেন বলো, তোমরা সেটা কিন্তু তোমাদের গ্যাদারিংয়ে রাখতে পারো। এতে তোমাদের প্রিপারেশন আরও অনেক বেশি স্ট্রং হবে, এবং পরীক্ষাতে তোমরা অনেক ভালো মার্কস ক্যারি করবে নিশ্চিত বলা যায়। তো তোমরা নিশ্চয়ই পিডিএফটা খুব ভালোভাবে দেখেছো, এবং অন্যান্য ক্লাসের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ইভেন তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে, কিংবা তোমাদের নিচে তোমাদের লো ক্লাসে ধরো যারা পড়ছে, যেমন ধরো 11-11-এ যারা পড়ছে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3-তে, তো তাদের সাথে শেয়ার করতে পারো। তারাও যখন উঠবে তারাও কন্ট্যাক্ট করতে পারবে, তারাও যুক্ত হতে পারবে। ইভেন আমরা চেষ্টা করছি যে আমরা সেমিস্টার 3, সেমিস্টার 2 তাদের জন্যও যেন ভিডিও করতে পারি, বাট ভিডিও করতে গেলে মূলত অনেক এফোর্ট দিয়ে জিনিসটা ভালো করে নোটস তৈরি বলো, ক্লাসেস সেগুলো দিতে হয়। তো টাইমের জন্য কিছু প্রবলেমের জন্য সেটা হয়ে উঠছে না, বাট সেটাও খুব তাড়াতাড়ি দেওয়া হবে, তোমরা তাদের সাথেও শেয়ার করে দিতে পারো। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, তাহলে যে নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে সেই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সেটা কিন্তু সেটা ফ্রি অফ কস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে। আর কয়েকটা জিনিস বলে রাখছি, এগুলো বারবার রিপিট করতে হয়, বারবার এটা রিপিট করতে হয় স্টুডেন্টদের ভালোর জন্য, বাট তারা তবুও সেই ভুলটা করেই ফেলে। সেটা হলো, যখন কোনো একটা আনসার লিখছো, চেষ্টা করবে তার মধ্যে কিন্তু তার রাইটারের নাম, বা তার সে প্লে রাইটার হোক বা ধরের নাম, সেটা মেনশন করে দেবে। টেক্সটের নাম সবসময় চেষ্টা করবে মেনশন করে দেওয়ার, টেক্সটের নাম মেনশন করে দেবে, রাইটারের নাম মেনশন করবে, এবং সেই পার্টিকুলার টেক্সটে যে লাইনটা রয়েছে সেটা কার কথা, সেটা সেই স্পিকারের উল্লেখ করে দেবে প্রয়োজনে, বা স্পিকার সে কথাটা কাকে বলেছে, তার কী কারণ রয়েছে। ইভেন সেটার সাপোর্টে বা সেই উত্তরটাকে আরও এনরিচ করতে, স্ট্রং করতে, যদি গুরুত্বপূর্ণ কোনো কোটেশন তোমাকে ইউজ করতে হয়, সেই কোটেশনটা তুমি তার সাথে দিয়ে দিলে, এটা তোমার আনসারটাকে অনেক বেশি রিচ করবে, এবং তুমি ভালোভাবে কিন্তু ধরো যে ফুল মার্কস রয়েছে সেটা তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। তো সাথে থাকো। আর যারা জয়েন করছো না ডিরেক্টলি, তাদের জন্য খুব একটা অসুবিধা নেই, তার কারণ তারাও ফ্রি অফ কস্টে কিন্তু তাদের সাথে ইউটিউবে ভিডিওস, নোটস সেগুলো শেয়ার করা হবে। তোমরা সাথে থাকো, এবং পিডিএফটা তোমরা লাস্ট টাইম আরেকবার দেখে নাও। আর আবারও বলছি, যারা এই প্লেটা ভালো করে হয়তো পড়োনি বা দেখোনি, তারা যদি এই বেঙ্গলি এক্সপ্লেনেশন বা সারসংক্ষেপ এটা যদি তোমরা দেখে নিতে পারো, তোমাদের কিন্তু একদমই খুব একটা অসুবিধা হবে না। দেখো, যে ভালো করে পড়েছে অবশ্যই খুব ভালো কথা, বাট এটা দেখলেও এটুকু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে অসুবিধা হবে না। এই বাংলা মিনিংটা সেভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা দিয়েছি, একদমই অসুবিধা হবে না। তো তোমরা কোয়েশ্চেন সমস্ত কিছু দেখতে পেলে, কোয়েশ্চেন তার সাথে তার আনসার, এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন একটি যদি আসেই, তাহলে মডেল ক্যারেক্টারটা আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্যারেক্টারটা সব থেকে বেশি গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। তো থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকো, আর পরবর্তী ভিডিওর জন্য নজর রাখো।